নমস্কার বন্ধুরা, আমাদের মা মেয়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজ ভাবছি খুদের ভাত করে তোমাদের দেখাবো কি করে খুদের ভাত করতে হয়। তোমরা তো অনেকেই অবশ্যই খেয়েছো। তো এই খুদের ভাতের সঙ্গে মাছ ভাজা না হলে তো হয় না, তাই আজকে ভাবছি খুদের ভাত করব, মাছ ভাজবো, আর এই যে রসুন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা একটা বাটা করব। তাহলে তোমরা দেখতে থাকো। আমি ততক্ষণে বাটার জন্য রসুন লঙ্কা কালো জিরে ওগুলো এখন ভেজে নেব। তাহলে আমি এগুলো ধুয়ে নিয়ে আসি। উনান ধরে গিয়েছে, এবার রসুনের কোয়াগুলো ছুটিয়ে ভেজে নেব। আস্তে আস্তে ভাজবো, ভিতরে সেদ্ধ হবে। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, কয়েকটা দিয়ে দিই। ভেতরে সেদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। রসুন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কালো জিরেটা ভাজবো। মাঝে মধ্যে কালো জিরে বাটা খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে। এখন খুদের ভাত বসাবো, জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়েছে রসুন? খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি, নাহলে খুব তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সব জায়গায় লবণ যাবে না। এখন দিয়ে দেবো আলু। জলটা একটু সাদা হয়ে যাবে লবণ দেওয়া। এই আলুগুলো সেদ্ধ করতে খুব ভালো লাগে। জল টকবক করুক, তারপরে চাল দেবো। একদম মিহি খুদ। দেখো বন্ধুরা, খুদগুলো খুব সুন্দর, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদম তাক মতো নামাতে হবে, তাহলে ঝরঝরে হবে। জল একটু বেশি হলে ভাতগুলো বেশি ফুটে যাবে। আর খুদের ভাত ঝরঝরা না হলে ভালো লাগে না। ঝরঝরা আর বাটা হবে একবারে ঝাল ঝাল বাটা। তোমরা চলে আসো বন্ধুরা খুদের ভাত খেতে। জল ফুটে গেছে, আলু আদা সিদ্ধ হয়ে গেছে, এখন চাল দিয়ে দিই। দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা না দিলে ভালোই লাগবে না। কাঁচা লঙ্কার লবণে খুদের ভাতটা খুবই সুন্দর একটা সেন্ট হয়।
আর একটু জল শুকালেই তারপর ঢাকা দিয়ে দেবো, ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, খুদের ভাতের বাটনা বাটা লঙ্কা আর লবণ দিয়ে আগে ভালো করে মিহি করে নেব। লঙ্কা মিহি করে নিলাম, এবার কালো জিরে দিয়ে দিব। বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। রসুন দিয়ে দিব। খুদের ভাতগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে নিব। আমি আলু শুদ্ধ মাখি, কড়াইটা নামিয়ে নিচ্ছে, এবার মাছগুলো ভেজে নেব। কি সুন্দর কালার, একটা লাল একটা লস্যি। যখন মুখের কোনো রুচি থাকে না, তখন এইসব খাবার খুব ভালো। হলুদটা দাও তো। এগুলো মুখে খুব রুচি আনে। হলুদ দাও। এই হলো মাছ ভাজা। এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া। এখন খাওয়া দাওয়ার পালা। আলু শুদ্ধ মাছ, যা যা আলু শুদ্ধ মেখে মেখে খাও। আচ্ছা ঠিক আছে। বাড়ির সবাই অপেক্ষা করে আছে খুদের ভাত খাবে। ওদেরকে বসতে বসে ওরা বলবে না, আমরা কি করবো? আমরাই বসে গেছি, আসন বাঁধা। এই যে লঙ্কা, কাঁচা এই যে সিদ্ধ লঙ্কা, চলে আসো বুচু। খুদের ভাতের আলু সিদ্ধ মাখতে গেলে ঠান্ডা হয়ে যাবে ভাত, ওই জন্য যার যারটা শেষে মেখে খাও। মা মাখবে সেদ্ধ লঙ্কা দিয়ে, আর আমি মাখবো শুকনো লঙ্কা দিয়ে, ওই জন্য যার যারটা সেই মেখে নিচ্ছি। একটু তেল নেই,
দুটো মাছ ভাজা নিলাম, একটু পাটা দিই। জমে যাবে আজকে। দারুণ। এই খুদের ভাত ঠান্ডার দিনে ভালো লাগে না? ঠান্ডার দিনে বৃষ্টি বৃষ্টি দিলে। দিলে। আজকের মতো এখানে শেষ করছি। আবার আসবো অন্যরকম ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো।